সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে অঝোরে বৃষ্টি, তাই বৃষ্টির মধ্যে আমি আর কোনো ব্লগ শেয়ার করিনি। সারাদিন শুধু বৃষ্টি দেখেছি। হঠাৎ করে সন্ধেবেলায় মনে হলো আমার তো ব্লগ করতে হবে। শুভ সন্ধে। আজকে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও কিছু করিনি, এই এখন সন্ধে থেকেই শুরু করলাম। তোমাদের অনেকদিন থেকেই বলছি ঠাকুরঘরটা গোছাবো, ঠাকুরঘরটা বাসনগুলো গোছাবো, ঠাকুরের বাসন তুলতে হবে। সেই জন্মাষ্টমীতে বাসন নামিয়েছি, এখনো সে বাসন তোলা হয়নি। তোমরা হয়তো ভাবছো যে এমনই মেয়ে তুলতে পারছে না, কিন্তু মাঝে কিছুদিন একটু অসুস্থ ছিলাম বলে পারিনি। তা এই পড়ে আছে, করছি, সেই হচ্ছে না। তো দেখো হঠাৎ করে শুরু করে দিলাম। এই যে এগুলো সমস্ত পড়ে আছে, তারপর এখানে সব বাসনগুলো একবার সব রেডি করে নিয়েছি। এবার শুধু এখন গুছিয়ে নেব, যে কোনটা কিভাবে নেব সেটা গুছিয়ে নিই। তাহলে দেখতে থাকো, আমি এগুলো এখন একটা করে গুছাই, তোমরা দেখো। তা হঠাৎ করে শুরু করে দিলাম। সারাদিন আমি আজকে শুধু বৃষ্টি দেখেছি। আমার এই মেঘলা দিন থাকলে, বৃষ্টি হলে পরে আমার আর কিছু করতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বৃষ্টি দেখি ঘরে বসে বসে। ঘরের জানলাটা খুলে দিয়ে বারান্দা থেকে, ঘর থেকে বৃষ্টিটা উপভোগ করলাম সারাদিন বৃষ্টি দেখার পরে মাঝে মাঝে এত অঝোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ঘরের ভেতর থেকে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছে। আমি আর ভ্লগ করার কথা আমার মাথাতেই ছিল না। আমার হঠাৎ করে মনে হলো আমার তো কালকের জন্য কোনো ব্লগ রেডি নেই, আমাকে তো ব্লগ করতে হবে, কিছু তো একটা করতে হবে। আর এমন তো নয় যে হঠাৎ করে একটা কিছু করে ফেলবো আর দিয়ে সেটা দেখিয়ে দেবো, তোমাদের শেয়ার করে দেবো, তা তো হবে না। এমন কিছু করতে হবে যেটা আমারও কাজে লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো এই ভাবনা চিন্তা করতে 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 মাথায় আমার এলো, হঠাৎ করে চা খাচ্ছিলাম সন্ধেবেলায়। চা খেতে খেতে হঠাৎ আমার মাথায় আসলো, আরে আমার তো ঠাকুরঘরটা অগোছালো হয়ে আছে, ওটা তো বহুদিন থেকে ভাবছি করতে হবে, না এভাবে ফেলে রাখলে তো চলবে না। এই ভেবে হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে আমি শুরু করে দিলাম। প্রথমে বাসনগুলো একটা একটা করে নিয়ে আগে সমস্ত রেডি করে নিলাম, যে এটা ওটা সেটা করব। বুবাইয়ের বাবা বলছে, তুমি হঠাৎ করে এরকমভাবে করে ফেলছো। আমি বলছি হ্যাঁ, হঠাৎ করে ফেললেই দেখছি হচ্ছে কাজগুলো। আর ওই করছি এটা ভেবে যদি রেখে দিচ্ছি, তাহলে সেটা পড়েই থাকছে, আর হচ্ছে না। শরীর খারাপ একটা অজুহাত, আর কিছুই না। শরীরটা খারাপ হয়েছে হয়তো একদিন দুদিন ছিল, দু একদিন, তারপরে তার আগে কিছুই তো ছিল না, কিন্তু ওটা আমার অজুহাত। আসলে আমার ইচ্ছে করছিল না, দেখেই ভয় পেয়ে যাচ্ছিলাম। প্রথমে কি করব, শুরু করে দিলেই যে সেটা শেষ হয়ে যায়, এই জিনিসটা যতবার মাথায় নিই ততবারই দেখি কাজটা ঠিকঠাক হয়। কিন্তু যখন আর মাথায় নিই না, তখন আর হয় না। আমি শুধু ভাবি আমার তো এই দুটো তিনটে ঘর, তাতেই আমি এত পাগল হয়ে যাই, পাগল ভাব। ওই তো একটুকু রান্নাঘর, আর এই তো ছোট্ট 3-4খান ঘর। তার মধ্যে একটা ঘর তো বুবাইদের, ওরা ওই ঘরটা তো আমাকে দেখতেও হয় না, কিছু করতেও হয় না, ওরা নিজেরাই করে। আর এই কটা ঘরের মধ্যে আমি হাঁপিয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। যাদের 2তলা 3তলা বাড়ি, পুরো বাড়িটাই যারা নিজেরাই ব্যবহার করে 3-4টে মানুষে, তারা কি করে করে? আমি অনেকের ব্লগ দেখছি যাদের 2তলা বাড়ি, অতগুলো ঘর, বাইরে ছাদ, বারান্দা কত বড় বড়, 2দিকে 3দিকে বারান্দা, অতগুলো পায়খানা বাথরুম, নিচের ঘর বারান্দা, আবার নিচে সামনে উঠোন, ওপরে অত বড় ছাদ। সে ছাদও পরিষ্কার রাখতে হচ্ছে, ছাদে বাগান করছে সেটাও পরিষ্কার করতে হচ্ছে, আবার ঠাকুর ঘরে পুজোও করতে হচ্ছে, তারা কি করে সামলায়? আমি শুধু এটাই ভাবি যে কি করে এত কাজ সামলে ওঠে। ধন্য তাদেরকে, সত্যি অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যে যারা এইভাবে ঘরগুলোকে সামলে ওঠে। আমি শুধু মাঝে মাঝে নিজের এই একটা দুটো ঘর, এই দুটো তিনটে, এখন ভাবি যে ওই একটা ঘরই ভালো ছিল আমার। একটা যে ঘর ছিল, বা ভাড়া বাড়িতে ওইরকম দুটো ছোট ঘর ছিল, ওটাই ভালো ছিল। এতগুলো ঘর সামাল দেওয়া কঠিন।
সেটাই ভাবতে ভাবতে মনে হয় যে সত্যি যাদের এতগুলো ঘর, দোতলা বাড়ি, আমি শুধু এটাই ভাবি তাদের দেখি আমি তাদের প্রত্যেকটা ভ্লগ পুরো দেখি, যে বৃষ্টি হয় ছাদ পরিষ্কার করছে, ছাদ বাগান করছে, মানে সত্যি। আবার বাচ্চা, ওইটুকু একটা বাচ্চা ডোডো, তাকেও কিভাবে সামলাচ্ছে, মানে আমার অবাক লাগে দেখে। অনেকের দোতলা বাড়ি আছে যাদের ভ্লগ দেখি, নমিতা, তারপরে পূর্ণিমা, মানে এই সমস্ত ভ্লগগুলো দেখে আমি ভাবছি যে এত বড় বড় বাড়ি, কি করে তারা বাড়িগুলোকে সামলায়। তারপরে ওই রকম ঠাকুর ঘর, অত ঠাকুর, অত সব কিছু, অত বাসন, কি করে সামলাচ্ছে। আর আমি দেখো এইটুকু বাসনে কিরম পাগল পাগল ভাব, আর তোমাদের এমন করে বলছি মনে হচ্ছে যেন কত কাজ আমি করছি, মানে কাজের নিধি বলে না, সেই অবস্থা হয়েছে আমার। মানে তোমাদের ভাব দেখাচ্ছি আমি কত কাজ করছি। এই তো কটা বাসন, 10-15টা বোধহয় বাসন, এই বাসন কটা নিয়ে আমি রোজ তোমাদের বলছি ঠাকুর ঘরটা অগোছালো হয়ে আছে, গুছাতে হবে, ঠাকুর ঘর অগোছালো হয়ে আছে, গুছাতে হবে। এটা একটা ব্যাপার। আর তারপরে ধরো অল্প জায়গাতে গুছানোটা একটু কঠিনই, বেশি জায়গায় গোছানোটা একটু সহজ। কারণ বেশি জায়গা থাকলে যেখানে হয়তো একটা বড় ট্রাঙ্ক থাকলো, তার মধ্যে বাসনগুলো আমি রেখে দিলাম, কি বড় একটা আলমারি থাকলো, তার মধ্যে আমি বাসনগুলো রেখে দিলাম। কিন্তু এবার দেখো ছোট্ট একটা জায়গা, ওই যে একটা আলমারির মধ্যে একটা সেলফি বরাদ্দ আমার এই বাসন কটা রাখার জন্য। এতদিন যেহেতু আমার কোনো বাসন ছিলই না, একদমই ছিল না, তাই আমার কোনো জায়গাও বরাদ্দ ছিল না এই বাসনগুলোর জন্যে। যেহেতু এখন বাসনগুলো হয়েছে দিনে দিনে, এই গৃহপ্রবেশে, এই জন্মাষ্টমীতে যে বাসনগুলো আমার একটু একটু করে হয়েছে, সেই বাসনগুলো রাখার জন্যে আমার ওই একটা শেলফই বরাদ্দ। ওই একটা শেলফের মধ্যেই এদেরকে আমাকে রাখতে হবে, আর ওই টেবিলের তলাটুকু। তাই বলো কিভাবে গুছিয়ে রাখবো এতগুলো, যে কটাই হোক। এতগুলো বলছি আমি ভুল, কারণ সে পরিমাণ বাসনও আমার নেই যে এতগুলো বলছি, তবুও যে কটা আছে সে কটাই তো রাখতে হবে ঠিক করে ওইটুকু জায়গার মধ্যে। এইটা একটা ব্যাপার। তা ভাবতে ভাবতে দেখতে দেখতে করেও ফেললাম কাজগুলো, বাসনগুলো সমস্ত সামলেও নিলাম, তারপরে ঘরটাকে গুছিয়েও নিলাম। এই ভাবছি এটার মধ্যে এটা, না ওটার মধ্যে সেটা, এই করতে করতে সেই একবার সেই বলে না গাড়িতে নৌকা ওঠে, নৌকার ওপরেও গাড়ি ওঠে, তো সেই রকম অবস্থা হয়েছে আমার। একবার এর মধ্যে ওইটা রাখছি, দেখো কিসের মধ্যে কি করছি, এই করে মানে তালগোল পাকিয়ে গিয়েছে, কি করে কি রাখবো, কোনটা বাইরে রাখবো, কোনটা ভেতরে রাখবো, কতগুলো আমার লাগবে, কতগুলো লাগবে না। সব সময় যেগুলো লাগবে সেগুলো একটু বাইরে রাখি, নাহলে ওর ভেতরে একবার চলে গেলে ওর মধ্যে থেকে নাগাল পাওয়া সেই সমুদ্রে ঝিনুক খোঁজার মতো অবস্থা হবে, সেই রকম অবস্থা হবে। তা কি করব, ওইভাবেই রাখি আর কি। আর তোমাদের গল্প দিই, দেখো এই করলাম, সেই করলাম, ওই করলাম, গল্প দিতে দিতে গল্পের শেষ নেই। কাজের নিধি, একবারে পাকা গৃহিণী আমি, কি আর বলবো, খুব পাকা গৃহিণী। তাই অজুহাত দিয়ে দিয়ে এতদিন ফেলে রেখে দিয়েছি যে ঠাকুর ঘর আমার অগোছালো, ঠাকুর ঘর অগোছালো। ওই তো একটু ঠাকুর ঘর দেখো, রাখলাম বড় হাঁড়ি, কড়াই, আর সেই থালা গামলা যেগুলো দেখলে সেগুলো এর মধ্যে রাখলাম। আর এই যে এটার মধ্যে দেখছো, এটার মধ্যে রাধা কৃষ্ণের সমস্ত পোশাকগুলো আছে, এগুলো একটা অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি। আর এখানে সমস্ত জিনিসগুলো রাখলাম, যত যা বাসন ছিল, পিতল পাথর যা ছিল সব এর মধ্যে রেখে দিলাম। এই দেখো এই পর্যন্ত গোছানো হলো, এখন দেখা যাক বাকিটা কতক্ষণে হয়। তো আর এই দেখো এইগুলো যে অবস্থায় আছে, এগুলো মানে বাকিটা চেষ্টা করছি যে কতটা কি হয়, মোটামুটি চেষ্টা করছি গুছিয়ে ফেলার। এখন দেখা যাক কত দূর কি হচ্ছে। দেখো যতদূর পারি ততদূর করে ফেলছি, যত রাতই হোক আমি সেরে ফেলবো এটাকে আজকে। তা সেটাই বলছি যে পাকা গৃহিণী, কারোর যেন আর এত কাজ নেই, কেউ যেন কাজ করে না, যেন আমি একাই কাজ করি এমন ভাব দেখাচ্ছি, ভাবে বিরাজ করছি আর কি। তাই ভাববে তোমরা সবাই, সত্যি কথা, সত্যিই তাই। অজুহাত দেখিয়ে দেখিয়ে আমি ফেলে রেখে দিয়েছিলাম, আর আমার এটাই ফেলে একবার যদি কাজটা পড়ে থাকে তাহলে সেটা আর আমার হতেই চায় না। ওই জন্য সঙ্গে সঙ্গেকার কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, সেটা বুঝতে পারি। কিন্তু কি বলো তো, সেই জ্ঞান পাপি বলে না, জেনে শুনে বিষ করেছি পান, তো সেই অবস্থা। আমি জ্ঞান পাপি আর কি, জেনে শুনে আমি সেই কাজটা করি না। দেখো এতদিন পরে হলেও সেই আমাকেই করতে হলো, আমিই করলাম।
তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। বলে বলে ভালোই লাগলো কথাগুলো শুনতে। বলো, এতদিন ধরে আমি করছি না, তোমাদের অজুহাত দেখাচ্ছি, তো এগুলো ভালোই লাগলো। বেশ অগোছালো হয়েছিল, কিন্তু অনেক দিন ধরে নোংরা হয়ে থাকলে সেই জায়গাটা পরিষ্কার হলে দেখতে বেশ ভালো লাগে। আজকে যখন এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, তারপরে দেখো কি সুন্দর লাগবে দেখতে। আর সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছিলাম আমি পোশাকগুলো নিয়ে। পোশাকগুলোর প্যাকেট সব হারিয়ে ফেলেছি জন্মাষ্টমীর সময়, তখন বের করেছি, পরিয়েছি, নতুন নতুন পোশাক সব প্যাকেট হারিয়ে ফেলেছি। আর এই ড্রেসগুলো এত শক্ত যে একটুখানি ভাঁজ করা যাচ্ছে না, যে এরকমভাবে ভাঁজ করে রাখবো সেই ভাঁজও করা যাচ্ছে না, ওই রকম অত বড়ই হয়ে থাকছে। এবার এত বড় ড্রেস আমি কি করে ব্যাগের মধ্যে ওইভাবে রাখবো, কুঁচকে যাচ্ছে। আর একবার কুঁচকে গেলে ওটা শার্ট করে পরানো খুব অসুবিধে হচ্ছে। এরপরে একটা ড্রেস আমি বের করবো, দেখো সেই ড্রেসটা, দেখো এই ড্রেসটা আমি মানে কালকে পরাবো বলে রেখে দিয়েছি, কিন্তু এই ড্রেসটা দেখো শার্ট করতে পারছি না, এত কুঁচকে গেছে। ওই দেখো, এবার এটা শার্ট না হলে তো পরাতে পারবো না, সেই জন্য এখন এরকমভাবে বের করে শার্ট করে রাখলাম, যাতে ওটা পরের দিন পরাতে পারি। আর এই প্যাকেট হারিয়ে ফেলেছি, তাই একটা প্যাকেটের মধ্যে আমি এখন আপাতত দুটো রেখে দিলাম। রেখে এখন এটা এই ব্যাগেই রাখবো। তবে ভবিষ্যতে আমাকে শক্ত কিছু কিনতে হবে, কিংবা একটা বড় আলমারি নিতে হবে। তা দেখি আমার ঘরের যে আলমারি আছে সেই আলমারি কিভাবে ব্যবস্থা করে কি করা যায়। সবই করা হবে, সবই হবে, কিন্তু একটু ধীরে সুস্থে। কারণ এইটুকু জায়গার মধ্যেই আমাদের এই 4টে ঘরের মধ্যে, আমরা যারা ফ্ল্যাটে বাস করি, আমি তাদের কথা বলছি, আমরা যারা ফ্ল্যাটে বাস করি তাদের এই 4-5টা ঘরের মধ্যেই আমাদেরকে সব কিছু, পুরো একটা সংসার, সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। আর মানে আগে খাটের তলা ছিল, এখন খাটের যে বক্সগুলো হয়েছে সেই বক্সের ভেতরেই একটা করে সংসার থাকে। আমি যদি মনে করি এই একটা খাট নিয়ে আমি কোথাও চলে যাব, তাহলে এই একটা খাট নিয়ে চলে গেলেই আমি সেখানে দিব্যি একটা সংসার করতে পারবো, ভাড়া বাড়িতে গিয়ে বা যেখানেই যাই না কেন আমি দিব্যি করতে পারবো। কারণ এই খাটের ভেতরে যা আছে বক্সের ভেতরে, এর আগে তোমাদের আমি দেখিয়েছি একদিন। এই দেখো, সমস্ত ঘর গুছিয়ে ফেললাম, শুধু ঠাকুরের এই গহনাগুলো এখানে থাকলো। এগুলো আমি এখন ঠিক করছি না, আগে বক্স কিনবো, কিনে তারপরে বক্সে রাখবো, এগুলো ঠিক করেছি। আর ফুল এখনই এনে রাখা হলো রাত্রিবেলাতেই, কালকে বৃহস্পতিবার পুজো হবে সেই কারণে। আর এটা দেখছো বুধবার সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু করে নিলাম, গুছিয়ে নিলাম। এবার আমি গোপালকে একটু শোয়াবো, ঘুম পাড়িয়ে দেবো। চলো দেখতে থাকো, আমি গোপালকে ঘুম পাড়িয়ে নিই। আর এই দেখো লাল সেলফটা এখানে নিয়ে চলে আসলাম। এই যে লাল সেলফ, বইয়ের যে সেলফটা ওই ঘরে ছিল, ওই ঘর থেকে এখানে নিয়ে চলে আসলাম। আর লাল সেলফের জায়গায় যেটা ছিল সেটাই দেখো এখানে রেখে দিলাম। এই দেখো এখানে রেখেছি। আর এগুলো এইভাবে, আর ওই যে বড় যে টুলটা রাধাকৃষ্ণ বসানো ছিল সেই জল চৌকিটার উপরে এটা রেখেছি, এগুলো রেখেছি। তো এগুলো একটা থালায় বসাবো, থালাটা দেখি, থালা হোক ট্রে হোক যাই হোক তার উপরে রাখবো। আর এখানে এই যে লোকনাথ বাবা আছে, সবই আছেন। ঘরটা সমস্ত পরিষ্কার করে ফেলেছি। আর আজকে আর নিচে এগুলোতে সব ঝাড়ু দিইনি, সিংহাসনের নিচে আমি নেতা দিয়ে মুছে নিয়েছি হাত দিয়ে। তো চলো গোপালকে শুইয়ে দিই, অনেক রাত হলো, দেখতে থাকো। আচ্ছা শোয়াবো, তা শোয়ানোর আগে আমার যে কাজটা বাকি আছে সেই কাজটা করে নিই। এর আগের দিন দেখিয়েছি তোমাদের, এই ছিট আমি কিনে নিয়ে এসেছি চাদর বানাবো বলে বিছানার। তা এই যে চাদরটা আছে সেই চাদরটার মাপেই আমি এটা কেটে নেব। তা আশা দুটো হয়তো হবে না, একটাই হবে, আর একটা একটু ছিট থাকবে। একটু এটা থেকে একটু সামান্য, মানে সামান্য বড় করব, খুব বেশি বড় করব না। দেখতে থাকো, কেটে নিই। দেখো এই যে এই কাজগুলো আমার পড়েছিল, যে আমি মানে করছি বলে এগুলো পড়েছিল, কিন্তু কেন বলো তো, এই ঘরটা এতটাই অগোছালো হয়েছিল, আমার ঢুকতেই ইচ্ছে করছিল না। আমি জানি এটা আমাকেই করতে হবে, কিন্তু তবুও আমার যেন ঢুকতেই ইচ্ছে করছিল না, যে এর ভেতরে কী করে বসবো, কী করে কী করবো, এরকম ব্যাপার। সেই কারণে আমি যাচ্ছিলামই না ভেতরে। এই আজকে গুছিয়ে নিই, শুধু পুজোটুকু করা ছাড়া বা এই সমস্ত করা ছাড়া যাচ্ছিলাম না। তা এই আজকে ঘরটা পরিষ্কার করলাম, গুছালাম, বেশ অনেকটা জায়গা হলো বসে কাজ করার মতো। এখন এগুলো করে নিচ্ছি, এরপর আমি গোপালকে শুইয়ে দেব। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, একটা খাট নিয়ে চলে গেলেই
হয়ে যাবে। আর এর আগে আমি আমার খাটের ভেতরে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর ওই বড় খাটের ভেতরে যে কি আছে সেটা তো বক্সে, সেটা তো দেখাইনি, সে তো একটা খাজানা আছে ওর ভেতরে। ওই খাটটা যদি কোথাও নিয়ে চলে যায় তাহলে মানে একটা পুরুষ কেটে যাবে, এত জিনিস ওর মধ্যে আছে। তাই আমাদের সে খাটের ভেতরে সংসার, ঘরের ভেতরে খাটের তলায় সংসার, আমাদের ছাদেও সংসার, ঘরেও সংসার, কি আর করব। এইটুকুটুকু সব ফ্ল্যাট, 4টে করে ঘর, 3টে করে ঘর, এইভাবেই দিন কেটে যাচ্ছে। যাক, এইভাবে কেটে গেলেই হবে, আর মানে অসুবিধে কিছু নেই, জীবনটা এভাবে কেটে গেলেই ভালো। আর সেটাই ভাবি, যাদের বড় বড় এত বড় বড় ঘর তারা কি করে সামলায়, দোতলা 3তলা যাদের বাড়ি, সত্যি তারা কি করে সামলায়। এই কটা ঘরেই আমি সামলে উঠতে পারি না আমরা। আর যাদের অত বড় বড় বাড়ি তারা কি করে সামলায়, বাচ্চা সামলাচ্ছে, বাড়ি সামলাচ্ছে, রান্না বান্না সমস্ত কিছু করছে, কি করে করছে। হয়তো করা যায়, আমার এখন নেই বলে আমি ভাবছি যে কী করে করছে, যাদের আছে তারা ঠিক ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে, এটাও একটা ব্যাপার। কিন্তু পরিশ্রম হয়, কষ্ট হয়, কিন্তু করতেও হয়, এই হলো ব্যাপার। আমাদের এইটুকুতেই যদি এই পরিশ্রম হয় তাহলে তাদের তাতে কি পরিশ্রম হবে, কি কতখানি পরিশ্রম হয় তাদের। এই হলো ব্যাপার। চলো, এতদিন গোপাল বাবাজি ভাবছিল যে আমরা ওকে গোডাউনে শুইয়ে রেখেছি, বলতে পারে না তাই, তবুও ভাবছে যে মা আমাকে গোডাউনে শুইয়ে রেখেছো, তোমরা আমাকে গোডাউনে শুইয়ে রেখেছো, আমার কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, এরকম বলছিল। দেখো আমি পরিষ্কার করে ফেললাম, এখন শুইয়ে দিয়ে তারপরে আবার ব্লগটা শুইয়ে দিয়ে আমি ব্লগটা শেষ করে দেব। আর বেশি কিছু পড়াচ্ছি না, কারণ সবসময় যদি অত গয়না কিছু পরিয়ে রাখছি তাহলে রেগুলার আমার এগুলো খোলাপাড়া করতে খুব অসুবিধে হচ্ছে। তো সেই কারণে আমি দেখছি না, প্রতিদিন আমি এত গহনা পরাবো না, অল্প কিছু পরিয়ে রাখবো যাতে প্রতিদিন খোলাপাড়া সুবিধা হয়। আর রূপোর গয়না কিছু তৈরি করতে হবে, যদি রূপোর গয়না কিছু তৈরি করি তাহলে রেগুলার হয়তো রূপোর গয়নাগুলো পরে থাকলো, যখন কোনো অনুষ্ঠান হলো, বড় কিছু অনুষ্ঠান হলো, তখন সাজালাম, তখন পরালাম, তাতে ঠিক আছে। আর এই যে বিছানার চাদর, বালিশের ওয়ার, তোয়ালে, এগুলো সমস্ত তৈরি করতে দেবো, মানে সেলাই করাতে দেবো, নিচেই টেলার আছে, নিচে গিয়ে দিতে হবে, দিলে দাঁড়িয়ে থাকলেই করে দেবে। তা একটু লেস কিনবো ভাবছি, লেস কিনে নিয়ে এসে লেসটা লাগিয়ে একবারে সেলাই করিয়ে নেবো, তাতে সুবিধে হবে। জামাটা ছাড়িয়ে নিলাম, এবার রাতের ড্রেসটা পরিয়ে দিই, রাতে ড্রেস পরিয়ে শুইয়ে দেবো। এই তো শীত চলে আসছে, এখন আবার একটু ভারী ভারী কিছু কিনতে হবে, এত হালকা পাতলা পরলে হবে না। ওদের মানে আমরা যেমন গায়ে দেওয়ার একটা কম্বল কিনতে হবে, সমস্ত কিছু কিনতে হবে, লেপ তৈরি করতে হবে গায়ে দেওয়ার জন্যে, পাতলা করে বালাপোষ তৈরি করব, কম্বল না, বালাপোষ করব যাতে দেখতে ভালো লাগে। বালাপোষ অবশ্য নতুন ছিট দিয়েই করাতে হবে, নিজেরাই তৈরি করে নিতে হবে ইয়ের থেকে, দোকান থেকে। এই প্যান্টের না ইলাস্টিকটা ঢিল হয়ে গেছে, খুব ভালো ছিল না ইলাস্টিকটা। আমি একটা অন্য ধরনের জামা দেখলাম, টিউনিক টাইপের, আমার ভীষণ ইচ্ছে করছিল কিনতে, দেখি একটা ইচ্ছে আছে একটা কিনে নিয়ে আসার, যদি দেয় পয়সা তাহলে কিনবো, বউয়ের বাবা যদি দেয় কিনতে তাহলে কিনবো। এখন অবশ্য পুজোর জামা কিনতে হবে, তো এখন ওগুলো না কেনাই ভালো, আর ঠান্ডা পড়ে যাচ্ছে, এখন ওগুলো পরানোও যাবে না, সেই জন্য এখন পুজোর জামা কাপড়ই কিনে নিই, পরে আমি ওগুলো কিনবো। পুজোতে অন্তত 2-3টে তো কিনতেই হবে, না হলে ষষ্ঠীতে পড়বে, অষ্টমীতে পড়বে, পরপর 2 দিন তো পড়তেই হবে, দুদিনের জন্য 2টো কিনতেই হবে। মহালয়ার জন্য একটা রেখেছি, সেটা মহালয়ার দিন পরিয়ে দেব, ওটা রাখা আছে নতুন, ওটা ভাঙিনি, ওটাই পরিয়ে দেব। আর ব্লগটা এখানেই শেষ করে দেব। এই দেখো শুইয়ে দিলাম। মশারিটা কাচতে হবে একদিন, অনেক দিন ধরে আছে তো, না হলে নোংরা হয়ে যাচ্ছে। পুজোর মধ্যে একদিন কেচে নেব মশারিটা। দেখো কেমন ঘুমিয়ে পড়েছে,
আবার সকালবেলায় ঘুম থেকে তুলবো। আজকের মতো এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরও পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা যেন ভিডিওতে কেউ লিখো না যে নতুন বন্ধু হচ্ছো, পরিবারে এসছো, ভালোবাসা রেখে গেছো। সবাই কমিউনিটিতে পোস্ট করে দিও, কমিউনিটিতে লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু এখানে কেউ লিখো না, এখানে লিখলে সাবস্ক্রাইবার কমে যায়। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।